والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। রমজান ও ঈদের পরে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে প্রশ্নোত্তর আল বালাগ টিভি থেকে, মাদ্রাসা নববিয়া পিচকুড়ি পূর্ব বর্ধমান থেকে। আজকের প্রথম প্রশ্ন বিয়ে নিয়ে। এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন 5টা। মোসাউরের দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে কি একটা মানুষ 5টা 7টা 10টা প্রশ্ন পাঠাতে পারে? তাহলে অন্য লোকেরা তো আর সুযোগই পাবে না। তেমনি একজন প্রশ্ন লিখছেন লম্বা করে, এইভাবে করলে তো হবে না, সবাইকে সুযোগ দিতে হবে। এই জন্যে একজন একটা করে প্রশ্ন পাঠান, এক সপ্তাহে একটা প্রশ্ন পাঠান, তাহলে সবাই মিলে সুযোগ নিতে পারবেন। এনার বিয়ে সম্পর্কে 5টা প্রশ্ন। বিয়ের অনুষ্ঠানে কিভাবে ছেলে ও মেয়েদের সম্পূর্ণভাবে আলাদা রাখা যায়, এর জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ধরনের প্রথমে যখন বিয়ের ইচ্ছা হবে তখন বিয়ে নিয়ে বই পড়বেন। 2 নম্বর কথা হলো, বউ যখন বাড়িতে আনবেন তার আগে বাড়ি বানাবেন সুন্দর, যেন পুরুষদের মজলিস আলাদা হয় সদর মজলিস, আর মহিলাদের মজলিস আলাদা হয় যেটাকে অন্দর মজলিস বলে। আর ওদের বাথরুম আলাদা, এদের বাথরুম আলাদা। আর খাওয়া দাওয়ার সময়ে পুরুষদেরকে পুরুষ পরিবেশন করবে, মহিলাদেরকে মহিলা পরিবেশন করবে। আর মাঝখানে সংযোগ থাকবে, মানে হয় স্বামী স্ত্রী, না হয় মাহরাম নারী পুরুষ, মাহরাম নারী পুরুষ, অথবা মাঝখানে যারা সংযোগ যারা এনে দেবে। এইভাবে পর্দা মেনটেন করা যেতে পারে। বিশেষ করে যখন কনে বউ ঘরে আসবে তখন কিভাবে নন মাহরাম পুরুষ থেকে বললাম ওইভাবে করতে হবে। সদর মজলিস অন্দর মজলিস করতে হবে। অনুষ্ঠান চলাকালীন খাওয়া দাওয়া, বসার জায়গা, চলাফেরার ক্ষেত্রে একই ব্যাপার। বর্তমান সমাজে যেসব ভুল বা হারাম কাজ, মিউজিক, ফ্রি মিক্সিং, মেলামেশা ইত্যাদি হয়, সেগুলো থেকে বাঁচতে কী কী বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। এক হচ্ছে আপনার বাড়ি তৈরি করতে হবে। প্যান্ডেল করলে প্যান্ডেলকে 2 ভাগে ভাগ করতে হবে, পুরুষদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা। আর একটি শরীয়তসম্মত বরকতময় বিয়ের জন্য আমি কি কি পরামর্শ দেব তার জন্য একটা গোটা বই লিখেছি। সেই বইটা পড়ুন, আদর্শ বিবাহ ও দাম্পত্য। এই বইটা ভালো করে পড়ুন, আদর্শ বিবাহ ও দাম্পত্য। হার্ড কপি না থাকলে অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এর আবার ইংরেজি বাংলা মিশ্রিত লেখা, এটাও লম্বা প্রশ্ন। আমি একজন প্রতিবন্ধী। আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে কোথাও যেতে দেয় না, নামাজ পড়তে মসজিদেও যেতে দেয় না। ছোটোবেলা থেকে বাইরে না যেতে যেতে আমার অনেক মানসিক সমস্যা হয়েছে। আমার বাবার অনেক জমি জমা আছে, কিন্তু আমাকে পড়াশোনার টাকা দেয় না, আমার চিকিৎসা করার টাকাও দেয় না। আমার আম্মুর ক্যান্সার, কিন্তু আমার আম্মুর রোগের চিকিৎসা করার টাকাও দেয় না। আমার বাবা শুধু চাচা চাচি দাদা দাদিকে দেখে। আমি আমার বাবাকে বলি আমার জমি জমা লাগবে না, শুধু পড়ালেখার জন্য টাকা দাও, চিকিৎসার জন্য টাকা দাও, কিন্তু সে নির্যাতন করে, কোনো কথাই শোনে না। এখন আমার বয়স 25। আমার প্রশ্ন হলো, আমি আমার বাবার থেকে কোথাও না বলে দূরে গিয়ে থাকতে পারবো কি না? না বলে কেন পারবেন? বাবা মাকে ছাড়া যায় না, বাবা মা কাফের হলেও তাদেরকে ছাড়া যাবে না। এখন কেন টাকা পয়সা দিচ্ছে না বাবা মা, সেটা অবশ্য আমি বুঝতে পারছি না। কি করা উচিত সেটা আমিও বলতে পারছি না। এখন বাবা আমার সাথে নিজের ইচ্ছায় ঝগড়া করতে আসে আর শুধু অভিশাপ দেয়। এগুলো কেন, সেগুলো জানতে হবে। আর এগুলো সালিসি ব্যাপার, আপনারা পরিবারের ব্যাপার, পারিবারিকভাবে ব্যাপারটা দেখুন। আপনার আত্মীয় স্বজন নিয়ে, আপনার মামাদেরকে নিয়ে, চাচাদেরকে নিয়ে বিষয়টা দেখুন। প্রতিবন্ধী ছেলেকে কেন অভিশাপ দেবে, কী জন্য অভিশাপ দিচ্ছে? একজন নিজেই জীবন নিয়ে অভিশপ্ত, তাকে আবার অভিশাপ কেন দিচ্ছে? আর চিকিৎসার খরচ দেয় না, লেখাপড়া বা শিক্ষার কোনো খরচ দেয় না, মাকে দেখে না, এর কারণ জানতে হবে। পরবর্তী প্রশ্ন হলো, যারা জাহান্নামে তারা কি চিরকালই জাহান্নামে থাকবে? জাহান্নামে যারা যাবে তারা 2 শ্রেণীর।
এক শ্রেণীর মানুষ হচ্ছে কিছুকাল জাহান্নামে থাকবে, আর তারা হচ্ছে যাদের বুকে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, তারা পুলসেরাতে যাওয়ার সুযোগ পাবে। পুলসেরাতে যাওয়ার সময়ে জাহান্নামে পড়ে যাবে। তারপর আল্লাহ তাআলার ইচ্ছা যত বছর থাকবে তত বছর থাকবে। তারপরে তাকে তুলে, মানে যখন অনেকে আবার কয়লা হয়ে মারাও যাবে, তারপর তাকে তুলে দারুল হায়াতে দিয়ে আবার জীবিত করে তাকে জান্নাতে দেওয়া হবে। এই শ্রেণীর মানুষ জাহান্নামে শাস্তি ভোগ করে জান্নাতে একদিন না একদিন যাবে তৌহিদের জন্য। তাদের তৌহিদ ছিল, নামাজ ছিল, এই জন্য তারা কুফরি করেনি, ফলে তারা একদিন না একদিন জান্নাতে যাবে। আর বাকি যাদের বুকে সরিষা দানা পরিমাণও ঈমান নেই, বিন্দু পরিমাণও ঈমান নেই, অনু পরিমাণও ঈমান নেই, তারা কোনো দিন জান্নাতে যাবে না, চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। এরপর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, আমি ব্যবসা করি, আসরের নামাজ পড়তে, প্রশ্নটা মানে একেবারেই অস্পষ্ট। আসরের নামাজ পড়তে পাই তখন, বা যাই হবে তখন জোহর পড়ে নিই, আবার এশা পাই তখন বাগড়ে পড়ে নিই, সুন্নত নামাজ পড়তে পাই না। তো একটা নামাজের সময় আরেকটা নামাজ হবে না, এটা আপনার সফর নয় যে আপনি জমা কসর করবেন, জমা করাও যাবে না। প্রত্যেক নামাজ তার টাইমে পড়তে হবে। সুন্নত পড়তে যদি নাও পারেন, কিন্তু প্রত্যেক নামাজ তার সময়ে পড়ার চেষ্টা করতে হবে। এখন আপনার পরিস্থিতি কি, পড়তে দেয় না সেসবগুলোও জানতে হবে। এর পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, আমার নাম আবদুল্লাহ, আমি রাঘবপুর থেকে বলছি। আমার প্রশ্ন হলো, একটা ছেলের পিছনে মহিলারা তারাবি নামাজ পড়তে পারবে কি? হ্যাঁ, অবশ্যই পারবে। পুরুষের পিছনে মেয়েরা নামাজ পড়তে পারবে, কিন্তু কেবল মেয়েরা থাকবে, সেই ক্ষেত্রে সমস্যা আছে। আর সেই ক্ষেত্রে বলা হয়েছে একজন মাহরাম থাকতে হবে, ওই পুরুষের বা ওই ছেলের কোনো মাহরাম, যদি সাবালক হয়। আর নাবালক হলে আলাদা কথা। নাবালক ছেলের পিছনে মহিলারা তারাবির নামাজ জামাতে পড়তে পারবে। পরবর্তী প্রশ্ন খুবই লম্বা প্রশ্ন। বলছেন যে আমি বর্তমান স্টুডেন্ট, আমার জন্মের পর আমার বাবা মা আমাকে মামার বাড়িতে রেখে গেছে। মোট কথা হচ্ছে মামার বাড়িতে লালন পালন হচ্ছে, আর মামার পরিচয়ে মামাকে বাবা বলে, মামিকে মা বলে, এভাবে পরিচয় দিয়ে সব জায়গাতে স্কুলে কলেজে তার নাম, ওই বাবার নাম মামার নাম লিখে। তো এটা ঠিক না, এটা জায়েজ না, ইসলামে এটা হারাম। পরের বাপকে বাপ বলে এইভাবে পরিচয় দিয়ে মানুষ করা এটা বৈধ না। মামা মামি হিসাবেই যদি থাকতেন তাহলে আপনার জন্য বৈধ ছিল, বৈধ হতো। কিন্তু আপনি বলছেন যে বাবা ভাই সবাইকে বলছি, কিন্তু সবাই উদাসীন, নাম চেঞ্জ করতে চায় না, মানে আপনার গার্জেনের নাম পরিবর্তন করতে চায় না। এক্ষেত্রে আমার করণীয় কী? এই অবস্থায় আমার মৃত্যু হলে কি আমার এই পরিচয়ের জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে? আপনার যদি কোনো এখতিয়ার না থাকে তো আপনাকে জবাবদিহিতা করতে হবে না। এছাড়া বিয়ের ক্ষেত্রে করণীয় কী? এই পরিচয় দেওয়া যাবে কি না? কোনো বিয়ে, শুধু বিয়ের ক্ষেত্রে কেন, বিয়ে, তারপরে সব ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, তারপরে স্কুল কলেজে যখন আপনার বাবাকে, তখন আপনি মামার নাম করবেন, এটা আপনার জন্য মোটেই জায়েজ হবে না। আপনাকে আসল পরিচয় বলতে হবে। আপনিও গোপন করতে পারবেন না জেনে শুনে, আর যদি গোপন করেন তাহলে আপনারও গুনাহ হবে তখন। এর পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখের কাছে আমার প্রশ্ন, কোনো ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ানোর সময় দরুদ শরীফ পড়ার সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়ার পর তার পরের অংশ না পড়ে ভুলে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়া শুরু করে দিল, তাহলে কোনো অসুবিধা হবে? হ্যাঁ, নিশ্চয়ই অসুবিধা হবে। দরুদ শরীফটা পুরো পড়তে হবে। আর যখন ভুল করলো তখন মুক্তাদিরা তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে তা তো নয়, কিন্তু তারা যদি আবার সেই রকম হয়, মুখে আওয়াজ বেরোয় না, মানে ভুল সংশোধন করার ক্ষমতা নেই। বেশিরভাগ জানাজার নামাজ যারা পড়তে যায়, যারা বেনামাজি, তারাও নামাজ পড়তে যায়। অনেকে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, কি বলতে হয় তাই জানে না। এবার সেইবার যদি সেই রকম হয়, কিন্তু মুসল্লি তো থাকবে, তারা তো দরুদ জানে, এই দরুদটা সংশোধন করে দেবে। যেমন থেমে গেল,
আল্লাহ কি বলে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম নিয়ে বললো আল্লাহুম্মা বারিক আলা, তখন বলতে হবে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বলে সতর্ক করে দিতে হবে। সংশোধন করলে, ভুল ধরিয়ে দিলে হয়তো ইমাম সাহেব, হয়তো না, নিশ্চয়ই সে ভুলটা নিজেই সংশোধন করে নেবে, তখন আর কোনো ক্ষতি হবে না। মানে দরুদটাকে ভালোভাবে সংশোধন করে নিয়ে পড়তে হবে, তবে জানাজা শুদ্ধ হবে। এর পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আমি মুর্শিদাবাদ থেকে। শায়েখ, আমি ইমামতি করি। আমাদের খাবার এমন বাড়ি থেকে আসে যে পরিবারের কর্তা এক ওয়াক্তে নামাজ পড়ে না, মানে বেনামাজির ঘর থেকে খাবার আসে, এমনকি জুমার দিনও নামাজ পড়ে না। এমন বাড়ির খাবার খাওয়া কি ঠিক হবে? হালাল খাবার খাওয়া ঠিক হবে। হালাল খাবার যদি অমুসলিমের ঘর থেকেও আসে তো সে তো বেনামাজি, হয়তো আপনি কাফের বলবেন, কিন্তু তার ঘরের খাবার হারাম হবে তা না। তবে হ্যাঁ, বয়কট করতে পারেন যে আমি আপনার বাড়িতে পালি নেব না, যেহেতু আপনি নামাজ পড়েন না। ভাই নামাজ পড়েন, তারপরে পালি নেব। আপনি বয়কট করে তাকে নামাজি বানাবার জন্য এটা করতে পারেন, কিন্তু তার ঘরের খাবারটা হারাম হবে সেটা নয়, আপনার খাওয়া জায়েজ আছে। আর ইমাম হিসাবে এই সব ব্যক্তিদের বিয়ে জানাজা পড়ানোর বিধান কি? এইটাই তো মুশকিল। ইমাম সাহেবদের এইটাই হচ্ছে মুশকিল, এটাই হচ্ছে কঠিন যে এই সবগুলো মেনে চলতে পারবে না। কেন? যে তাকে জানাজা পড়াতে হবে, আর না পড়লে মুশকিল। যদি আবার নেতা হয়, মাতবর হয়, তাহলে তো হলো, তাহলে তো বুঝতেই পারছেন আপনার উপর টর্চার হবে। আর জানাজার তাই, জানাজাও পড়া যাবে না বেনামাজি কাফের হলে তার জানাজাও পড়া যাবে না। কিন্তু আপনি কি করবেন তখন? আপনি কি করবেন সেটা আপনি দেখেন। তাহলে তো কোনো গ্রামেই আপনি ইমামতি করতে পারবেন না, কারণ প্রত্যেক গ্রামেই বেনামাজি আছে আর তাদের জানাজা পড়তে হবে। আর বিধান হচ্ছে বেনামাজি কাফের হলে তার জানাজা পড়ানো যাবে না। বিয়ে পড়ানোটা হয়তো বা হয়ে যাবে, কিন্তু বিয়ে পড়ানোর সময়ও যদি আপনি বেনামাজির বিয়ে পড়ান, বেনামাজি ঘরের না, বেনামাজির সাথে নামাজির বিয়ে পড়েন, তাদের বিয়ে হবে না, শুদ্ধ হবে না। সেই ক্ষেত্রেও আপনার বিয়ে পড়ানোটা জায়েজ হবে না। বেশ, এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম আফিয়া বিনতে নুরুল ইসলাম, শেরপুর, বাংলাদেশ থেকে। সম্মানিত শেখ, আমি একটি বিষয় সম্পর্কে জানতে চাই। আমার স্বামী আমার সাথে ঝগড়া করে, যে কারণগুলি নিয়ে, সেগুলো হলো আমি বাইরে বোরকা পরে, হিজাব পরে বের হলে তার কাছে অদ্ভুত লাগে। এই প্রশ্নের উত্তর জানার আগে আপনার বিয়ের আগে জানা দরকার ছিল যে বাড়ি কেমন, স্বামী কেমন, স্বামী দিনদার কি না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাজফার বিজাতি দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারকে প্রাধান্য দাও। তো জানি না আপনার কোনো এখতিয়ার ছিল কি না। এখতিয়ার থাকলে আপনি বলতেন যে আমি এইরকম পুরুষকে বিয়ে করব না, যে পর্দা মানবে না, যে নামাজ পড়বে না। তারপর নামাজ পড়ে কিনা আপনি বলেননি, তো সে যাই হোক। আর যদি নামাজ পড়তে চায় না, হ্যাঁ আপনি লিখেছেন তো নামাজও পড়ে না, তাহলে এর সাথে আপনার সংসার কি করে করা যায়? আপনি বোরকা পরেন, তখন নিশ্চয়ই নামাজও পড়েন। এ স্বামী বোরকা পছন্দ করে না, পর্দা পছন্দ করে না, নামাজ পড়ে না, তাহলে সে যদি কাফের হয় তার সঙ্গে এক রুমে থাকাই তো না জায়েজ। তার সঙ্গে আপনি থাকবেন, তার বিছানায় থাকবেন, সেটাই আপনার জন্য না জায়েজ। এখন আপনার কোন চিকিৎসাটা করব বলুন? সারা দেহে ঘা, মলম কোথায় লাগাবেন মলম? সুতরাং আগে নামাজ ঠিক করেন, তারপরে অন্য কিছু বলা গেলে যদি মানে তো মানবে। নামাজ হচ্ছে মেন জিনিস। যাই হোক, দেখুন ব্যাপার চেষ্টা করে দেখুন, পারিবারিকভাবে দেখুন। আর কে আপনার বিয়ে দিয়েছিল তাকে বলেন। বাবা যদি বিয়ে দিয়ে থাকে বড় টাকা দেখে, বড় চাকরি দেখে, তাহলে বিশাল ভুল করেছে, আর এর জন্য বাবা দায়ী হবে কিয়ামতে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই কেন তাদের দেশ ও আমেরিকা ঘাঁটি করতে দিল? এরা যদি সরাসরি তাদেরকে জিজ্ঞেস করেন তা বেশি ভালো হবে, কারণ আমি সেসব দেশের মুখপাত্র নই, আমি দায়িত্বশীল নেই যে তাদের হয়ে কথা বলবো কেন তারা দিল। আমি অবশ্য ঠিক জানি না, তবে যেটুকু জানি যে তাদের নিরাপত্তার জন্য, তাদের দেশের নিরাপত্তার জন্য তারা ঘাঁটি দিয়েছে, যে প্রয়োজন তাদের সহযোগিতা নেওয়া যাবে, নিজের দেশকে বাঁচানো যাবে। এইটা আমি একটা কারণ জানি, বাকি অন্য কোনো কারণ আমার জানা নেই। সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেন, রাষ্ট্রদূত যদি হন তো রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন, সৌদি আরব বলেন যে কেন তোমরা এদেরকে জায়গা দিয়েছ। ব্যাস,
তার পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন হলো, কেউ 29শে রমজান 1446 হিজরিতে নেশাব পরিমাণ সম্পদের মালিক ছিল, 20 শাবান 1447 হিজরিতে তার সম্পদ নিসাব পরিমাণ থেকে কমে গেল, এখন 15 রমজান 1447-এ পুনরায় নিসাব সম্পদের মালিক হয়, তাহলে তার জাকাত 29শে রমজান 1447-এ দিতে। দেখুন, জাকাতের নিসাব হচ্ছে সারা বছর আপনার নিসাব পরিমাণ থাকতে হবে। আল্লাহ তাআলার গফুরুর রাহিম, রহমানুর রাহিম। যদি মাঝখানে কিছু দিনকার জন্য নেশাব থেকে নেমে যায়, তখন আবার যখন নেশাবে কাঁটা উঠবে ঠিক তখন থেকে আবার 1 বছর গণনা করতে, আরবি বছর, আপনার জন্য জাকাত ফরজ হবে না। আপনি দান করতে পারেন, কিন্তু কথা হলো কি, যে যদি মাঝখানে কম হয়ে যায়, মানে বছর পুরো হওয়ার আগে কিছুদিন কম হয়ে গেল, তাহলে আপনার ওই বছরে জাকাত ফরজ থাকবে না। যখনই আপনার আবার নেশাব পরিমাণ হবে, মনে করুন রমজানে নেশাব পরিমাণ হলো, তাহলে আবার আপনি 1 বছর আপনি আপনার জাকাত ফরজ হবে আগামী রমজানে। আশা করি বুঝাতে পেরেছি। বেশ, পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। আমার প্রশ্ন হলো, আমরা আল্লাহকে সেজদা করি না আল্লাহর জন্য সেজদা করি? আমরা আল্লাহকে সেজদা করি এবং আল্লাহর জন্যও সেজদা করি, আল্লাহ সন্তুষ্টির জন্য সেজদা করি, এই কথা বললে কাফের হয়ে যাবে। যেমন ফতোয়া ভাইরাল হয়েছে, কাফের হয়ে যাবে। প্রথমে বলার জন্যই মানুষ বেশি চমকে গেছে যে আল্লাহকে সেজদা করি বললে কাফের হবে, আর আল্লাহর জন্য সেজদা করি বললে কাফের হবে না। এটা নয়। আল্লাহকে সেজদা করি এই নিয়তে যদি করি যে আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহর পায়ে আমি সেজদা করছি, গোলককে ভুলককে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি হে লোটাইয়া। যে তোমারই চরণ মানে হচ্ছে পা, তো তোমার পায়ে লুটে পড়ে আমি সেজদা করি, তোমাকে সেজদা করি অথবা তোমার জন্য সেজদা করি, দুটো বললেই কাফের হয়ে যাবে। যদি সে এই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা আমার সামনে আছে, আমি তার পায়ে সেজদা করছি, আমি তাকে সেজদা করছি বা তার জন্য সেজদা করছি, সে যেটাই বলুক না কেন, সে যেটা বিশ্বাস করছে সেই বিশ্বাসে সেজদা করলে দুই অবস্থাতেই সে কাফের হবে। আর আল্লাহর জন্য বললে আর এই রকম নিয়ত রাখলে কাফের হবে না তা নয়। যেটা ভাষার তারতম্য কিছু নেই নিয়তের উপরে। যদি জানে যে আল্লাহকে সেজদা করছি আর তিনি আছেন 7 আসমানের উপরে আরশে, কোনো সমস্যা নেই। আল্লাহর জন্য বলুন আর আল্লাহকে বলুন, তখন সমস্যা হবে না। কিন্তু যখন আপনি বলবেন যে আল্লাহ আমার সামনে আছেন, তার চরণে সেজদা করছি, তাহলে দুটোর মধ্যে একটা শব্দ বললেই সে এমনিতেই কাফের থাকবে। আল্লাহুল মুস্তাআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী প্রশ্ন, আমার নাম মফিজুল হক, আমি রাঙ্গামাটি থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে আজকাল যে গ্রামে গ্রামে ফকিরগুলো চেয়ে বেড়ায়, বিশেষ করে পুরুষ ফকির, তাদের অধিকাংশের বাড়ি আছে, জমি জায়গা আছে এবং তাদের হাত পাও ভালো, আপনি জানেন যে সে মিসকিন নয়, তাহলে আপনি তাকে ভিক্ষা দেবেন না, কারণ এটা অন্যায়কে সহযোগিতা করা হবে। আপনি জেনে শুনে এমন কোনো সক্ষম মানুষকে ভিক্ষা দেবে না যাদের জমি জায়গা আছে, যাদের আমি শুনেছি যে একজনের চেয়ে বেড়ায় অথচ তার মোবাইলে দোকান আছে, চেয়ে বেড়াচ্ছে অথচ মোবাইলে দোকান আছে, তাহলে তাকে ভিক্ষা দেওয়া জায়েজ না। তাদের পেশা হয়ে গেছে, মানে ওই নেশা থাকতে থাকতে সেটা পেশাতে পরিণত হয়ে যায়, দিয়ে বা ভিক্ষা করাটাই ছাড়তে পারে না। বলা হয়েছে যে ব্যক্তি অপ্রয়োজনে ভিক্ষা করবে বা মাল বাড়াবার জন্য ভিক্ষা করবে, কিয়ামতের দিনে তার মুখের মাংস থাকবে না। এ হচ্ছে প্রাথমিক শাস্তি। তারপর জাহান্নামে কী হবে আল্লাহ ভালো জানে। সুতরাং এরকম লোক যদি আপনি দেখেন, চাহে পুরুষ হোক চাহে মহিলা, তাকে আপনি ভিক্ষা দেবেন না। শেষ হওয়ার আগে আরেকটা প্রশ্ন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত শেখ, অবৈধ প্রেম ভালোবাসা থেকে কিভাবে বাঁচব? হায় হায়, কাউকে ভালোবেসে ফেলেছি, তাকে ভুলতে পারছি না, আমি কিভাবে ভুলবো? শয়নে স্বপনে নিশি জাগরণে সে আমার মাথায় এসে বসে, নামাজ পড়ি তো নামাজেও ভূতের মতো আরসখানি পাতিয়া সিংহাসনে বসে আমার মনে, আমি কি করে তাকে ভুলিব? আপনি পাগল হয়ে গেছেন প্রেমে। প্রেম পাগলাদের জন্য আমি একটা বই লিখেছি, জানেন? বইটা যদি পড়েন তাহলে কিভাবে ভুলতে পারবেন, আপনি পড়ে নেন তাহলে বুঝতে পারবেন। প্রথমে লিখেছিলাম যুব সমস্যা ও তার সমাধান, যুব সমস্যা ও তার শারীরিক সমাধান পড়েন। আর বিস্তারিত জানতে চাইলে প্রেম রোগ, ওরা একটা ডাক্তারি চিকিৎসাই লিখেছি, প্রেম রোগ ও তার প্রতিপাদন আর চিকিৎসা। এইটা যদি আপনি পড়েন
তাহলে আপনি ভালোও লাগবে আর আপনি এই রাস্তা থেকে বের হতে পারবেন যদি আল্লাহ আপনাকে তৌফিক দেন। সুতরাং এই রকম পাগল হয়ে গেলে হবে না। প্রেম অবৈধ প্রেম একটা, হ্যাঁ যখন প্রেমে পড়লেন তখন তাকে বিয়ে করে নেন। এর বলা আছে ওখানে কি কি করতে পারেন, ওই বইয়ে লেখা আছে। বইটার নাম বললাম প্রেম রোগ। প্রেম রোগ বইটা পড়ুন, আর যুব সমস্যা বইটা পড়ুন। ইনশাআল্লাহ কীভাবে আপনি বেরিয়ে আসবেন সেটা বলা হয়েছে। আর সব শেষে প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, একটি হাদিস থেকে জানতে পারি যে ঘুম থেকে উঠে কেউ যেন তার হাত 3 বার না ধোয়া পর্যন্ত পাত্রে না ডোবায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ঘুম থেকে উঠলে কি হাত নাপাক হয়ে যায়? এবং ঘুম থেকে উঠে হাত না ধুয়ে কোনো কিছু করলে কি তার নাপাক হবে? যখন নিষেধ আছে তখন তাই মনে করতে হবে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ডোবাতে নিষেধ করলেন আর কারণস্বরূপ বললেন যে কেননা তোমরা জানো না যে তোমার হাত কোথায় লেগেছে। কোথায় লেগেছে যখন বলা হচ্ছে, তার মানে নাপাক জায়গায় লাগতে পারে, তা আপনার হাতে নাপাকি লেগে থাকতে পারে, আপনার নিজের কিংবা স্ত্রীর কিংবা ছেলেমেয়ের। তাহলে যে কোনোভাবে যখন নিষেধ আছে তখন আপনি হাতটা না ধুয়ে পানির পাত্রে ডোবাতে পারবেন না। উঠেই আপনি হাত ধোবেন, তারপরে পানপাত্রে বা পানির পাত্রে, উজুর পাত্রে, গোসলের পাত্রে হাত ডুবিয়ে উজু করবেন, তার আগে হাত ডোবাবেন না। যখন হাদিসে নিষেধ এসেছে তখন নিশ্চয়ই নাপাক হওয়ারই কথা। সুতরাং এখানে তো বলা যাবে না, আল্লাহ রসুলের উপরে তো কথা বলা যাবে না যে না নাপাক হবে না কিন্তু হাত ডোবানো যাবে না। কেননা কারণ রয়েছে হাদিসে, ফাইন্নাকা লা তাদরি আইনা বাতাত ইয়াদুক, তার মানে তুমি জানো না যে তোমার হাতটা কোথায় রাত্রি যাপন করেছে। তার মানে পাক জায়গায় না নাপাকের জায়গায়, কোনো জায়গায় নাপাকি লেগে গেছে হয়তো, আপনার সন্দেহ থাকবে মনে। এই জন্য হাত ধুয়ে আপনি পাত্রে হাত ঢোকাবেন বা ডোবাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, শেষ হয়ে গেল আজকের পর্ব। আর যেমন বললাম যে প্রশ্ন একটা করবেন, সংক্ষেপে লিখবেন, যাতে করে বেশি বেশি ভাইরা, বেশি বেশি বোনেরা সবারই শরীক হতে পারে এই প্রোগ্রামের, এই প্রশ্নোত্তর আসরের। আল্লাহ সবাইকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।